আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, তো আমি আজকে আবার বরাবরের মতো আপনাদের সামনে একটা নারিকেলের বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা নারিকেলের একটা আইডিয়া পাবেন ব্যবসা কিভাবে করবেন। তো অনেকে আবার বলতেছেন ফয়সাল ভাই নারিকেলের ভিডিওগুলো প্রতিনিয়ত কেন দিচ্ছেন না, তো এই জন্য আর কি তাদের উদ্দেশ্যে আর কি আবার ভিডিওটা দেওয়া। তো আজকে যে নারিকেল দেখতে পাচ্ছেন এখানে প্রায় 500 থেকে 700 পিস নারিকেল এখানে আছে। তো যেহেতু আমাদের এখানে প্রচুর বৃষ্টি বর্ষার মৌসুম চলতেছে, যার কারণে আসলে নারিকেল আমদানি খুবই কম। তারপরও আপনাদের ভালোবাসার কারণে আসলে আমদানি করতে হয় বিভিন্ন জায়গা থেকে, দেখা যাচ্ছে বিভিন্ন কৃষক থেকে আগেবারে তাদেরকে টাকা দিয়ে অ্যাডভান্স করে রাখতে হয় মাল নেওয়ার জন্য কৃষক থেকে। তো যাই হোক, তো সম্মানিত ভিউয়ার্স, তো আজকে এখানে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে যাবে। এটা হলো শায়েস্তাগঞ্জ, সিলেট শায়েস্তাগঞ্জে ইনশাল্লাহ 6 বস্তা নারিকেল যাবে। আর এখানে পরে যে নারকেলগুলো আমদানি হয়েছে এগুলো হচ্ছে সবচেয়ে বড় সাইজের নারকেল আজকে আমার এখানে আমদানি করা হয়েছে। ছোট সাইজের নারকেলটা আপাতত নাই। তো অনেকে আবার বলেন ফয়সাল ভাই ছোট সাইজের নারকেলটা আসেনি, তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই ছোট সাইজের নারকেলটা নাই। বর্তমানে আমাদের কাছে যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সম্পূর্ণ বড় সাইজের নারকেল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যায় অনেক বড় সাইজের নারকেলগুলো ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে। এই নারকেলের ব্যবসাটা হলো এর একটা রাজকীয় ব্যবসা। তো অনেকে আবার বলেন শুকনো নারকেল দিতে, অনেকে কাঁচা। আপনাদের যে নারকেল পছন্দ ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন, শুকনো নিতে পারবেন, কাঁচাও নিতে পারবেন, অথবা দুটোটা মিক্স করে নিতে পারবেন। যার যেভাবে চাহিদা ইনশাল্লাহ নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা 100% সততার সাথে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এই নারকেলগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো সম্মানিত ভিউয়ার্স, নারিকেলের ব্যবসাটা হলো একটা রাজকীয় ব্যবসা। বিশেষ করে যারা বেকার আছেন, আমি বলবো ভাই আপনারা বেকার বসে না থাকে নারিকেলের ব্যবসাটা শুরু করেন, ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। তো নারিকেলের ব্যবসা করতে বেশি একটা পুঁজি লাগে না। আপনারা সর্বনিম্ন আমাদের কাছ থেকে 200 পিস নারিকেল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। আর এই ব্যবসাটা করতে বেশি একটা পুঁজি লাগে না। দেখা যাচ্ছে আপনার 8 থেকে 10,000 টাকা পুঁজি হলে আপনি নারিকেলের ব্যবসাটা করতে পারেন, কিন্তু লাভ কিন্তু যথেষ্ট। দেখা যাচ্ছে আপনারা আমাদের কাছ থেকে এই বড় সাইজের নারিকেলগুলো বর্তমানে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 75 টাকা পিসে ইনশাল্লাহ নিতে পারবেন। এরকম বড় সাইজের নারিকেলগুলো এটা অ্যাভেলেবেল, আপনার ওইখানে দেখবেন 100 টাকা বিক্রি করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, 100 টাকা 120 টাকা বিক্রি করতে পারবেন। বিভিন্ন জেলা ভেদে এক এক জায়গায় এক এক রকম দাম চলে। তো নারিকেলের অনেকে আবার প্রশ্ন করে ফয়সাল ভাই নারিকেলের দামটা কখন কম যায়, তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই নারিকেলের দামটা এখনই কম যাচ্ছে, কারণ এখনই সিজন ভরপুর, যার কারণে নারিকেলের দাম খুবই কম এখন। এই নারিকেলের দামটা কোনো এক সময় আমরা পাইকারি 110 টাকা 100 টাকা এরকম বিক্রি করি যখন শীতের মৌসুম আসে তখন। তো অনেকে নারিকেল স্টক রাখতে চান, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা যারা নারিকেল স্টক রাখতে চান এখনই নারিকেল স্টকে রাখতে পারবেন। যেহেতু এখন স্টকে রাখার মৌসুম, এটা দাম কম, এখনই স্টক রাখতে পারবেন। আর বিশেষ করে আমার কথা হলো যারা বেকার আছেন তাদের নিয়ে, আমি সবসময় বেকারদের নিয়ে কাজ করি। কারণ যারা বেকারে বকতেছে আসলে তাদের জানে যে বেকারত্বের কষ্টটা কতটুকু। তো আমি বিশেষ করে বলবো আপনারা ভাই যারা বেকার আছেন, বেকাররা এই ব্যবসাটা শুরু করার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে, আপনার আশেপাশে যেই হাট বাজার আছে বা যে ফলের আড়ত আছে, যে মুদি দোকান আছে, ওইখানে সর্বপ্রথম এই নারিকেলের দামটা যাচাই করবে। দেখুন ওইখানে দেশি নারিকেলটা কত চলে, যাচাই করে ইনশাল্লাহ আমাদের থেকে দামটা আপডেট দামটা জানবেন। আমি আজকে একটা রেট বলছি, এমন আছে এর থেকে দাম আরো কমেও যেতে পারে, বাইরে থেকে দাম বাইরেও যাইতে পারে। তো সুতরাং আমি বলবো যখনই আপনারা ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ হইবেন, যখনই ব্যবসা করার জন্য আপনারা আগ্রহী হবেন, তখনই আপনারা এই নারিকেলগুলো দেখা যাচ্ছে আপনার আশেপাশে হাট বাজারে বাজারের দামটা যাচাই করে ইনশাল্লাহ ব্যবসাতে নামবেন, তাহলে আর লস হবে না। তো আমি সবসময় ব্যবসার বিশেষ ধারণাগুলো আপনাদেরকে দিয়ে থাকি। তো এই জন্য আমি বলবো আপনারা সবসময় একটা কথা বলি, সেই কথা হইলো আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ, আমি যে ব্যবসার আইডিয়াগুলো আপনাদেরকে দেই, এই জন্য যে আমার কাছ থেকে মালামালগুলো নিয়ে ব্যবসা করতে হইবে এমন কোনো কথা নাই। আপনাদের যার কাছ থেকে ভালো লাগবে, যার ব্যবহার, যার আচার আচরণ, বা যাকে আপনাদের বিশ্বস্ত মনে হবে তার কাছ থেকে ইনশাল্লাহ নারিকেল নেন, নিয়ে ব্যবসা করেন। ব্যবসা করে আপনাদের বেকারত্বটা দূর করেন। 8 থেকে 10,000 টাকা এটা বেশি একটা টাকা না, আর লস হওয়ার কোনো চান্স নেই। আপনি যদি ব্যবসাতে নামার আগে আপনার আশেপাশে বাজারটা জানেন না, ইনশাল্লাহ নামবেন, তাহলে আর কোনো লস হবে না। তো যাই হোক, তার কাছ থেকে মাল নেবেন সবসময় বলবেন আমাদেরকে নতুন হাই কোয়ালিটি মাল বাছাই করে দিবেন, তাহলে দেখা যায় আপনি লসে সম্মুখীন হবেন। অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আজেবাজে জায়গায় অর্ডার করে, দেখা যাচ্ছে তারা ব্যবসায়ী না, বিভিন্ন জায়গায় এরকম অর্ডার করে, পরে দেখা যাচ্ছে মাল একুরেট পায় না, তারা দেখায় এক দিয়ে দেয় আরেক। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে, যে দেখায় এক ভাই দিয়ে দেয় আরেক। তো এই জন্য আমি বলি আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান যাবেন, বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ নিবেন।
আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। আমরা 100% সততার সাথে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে দিই। আমাদের প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন, আমার প্রতিষ্ঠান দেখা যায় ভাই। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স ফজল এন্টারপ্রাইজ, আর প্রপার্টি কিন্তু আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ। তো আমাদের ঠিকানা হায়দ্রাবাদ বাংলা বাজার, রায়পুর, লক্ষ্মীপুর। তো অনেকে আবার প্রশ্ন থাকেন ভাই নারকেল গুলো কোন জায়গায়, তাদের উদ্দেশ্যে বলবো ভাই এগুলো হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুরের সব থেকে মিষ্টি নারকেল আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর হয়। অন্য অন্য দেখা যায় বাগেরহাট, বরিশাল, ওই জায়গার নারকেল এতটা মিষ্টি না যতটা মিষ্টি আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর। আপনারা গুগলে সার্চ দিলে বা বিভিন্ন ওয়েবসাইটে সার্চ দিলে দেখবেন, পাবেন যেন সব থেকে নারিকেল এবং সুপারির জন্য কোন অঞ্চল বিখ্যাত, দেখবেন লেখা উঠবে নোয়াখালী লক্ষ্মীপুর। তো যাই হোক, আমি বলবো যারা বেকার আছেন, বেকার বাইরা আমাদের কাছ থেকে চাইলে নারিকেল নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন। আপনার আশেপাশে দেখা যাচ্ছে ফলে আড়ত, মুদি দোকান বা হাট বাজারে বসে বসে আমাদের কাছ থেকে নারকেল গুলো নিয়ে পাইকারি দামে বিক্রি করতে পারবেন, চাইলে খুচরাও বিক্রি করতে পারবেন। বেকার আপনি বসে থাকেন না, আমি বলবো বেকার দেখা যায় বিভিন্ন জায়গায় আপনারা আড্ডা দেন বা মোবাইল টিপেন, এগুলো না করে আপনার বেকার সময়টা আপনার কাজে লাগান। ব্যবসাটা করতে আসলে বেশি একটা পুঁজি লাগে না, বারবার আমি বলতেছি এই ব্যবসাটা সবাই করতে পারবেন। তো ব্যবসাটা করার জন্য আপনার বাজার যাচাই করে ইনশাল্লাহ ব্যবসাতে নামবেন। তো আজকে ভিডিও সামনে বাড়াবো না, আর ভিডিও অনেক লং করবো না, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো প্রত্যেকটা নারিকেল ছড়লে এটা ওয়েটটা কতটুকু হয়, এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। তো আজকে ওয়েটটা আমি মুখে বলে দিতেছি, কারণ অনেকে আবার দেখা যাচ্ছে নতুন যারা উদ্যোক্তা তারা দেখা যাচ্ছে তাদের মাথায় থাকে যে বড় নারিকেল বলতে কতটুকু বড়, এটা কিরকম। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো বড় বলতে এতটুকু আপনারা বুঝে নেন, যেন একটা নারিকেল আমার হাতে যে ডান পাশে দেখতে পাচ্ছেন আস্ত নারিকেলটা, এই নারিকেলটা হচ্ছে বড় নারিকেল। এটার মাপটা আপনারা কিভাবে বুঝবেন এটা বড়, এটা সোলার পরে যদি 800 থেকে দেখা যাচ্ছে 1 কেজি প্লাস হয়, 800 গ্রাম থেকে 1 কেজি প্লাস, তাহলে বুঝতে পারবেন এই নারিকেলটা হচ্ছে বড় নারিকেল। আর হচ্ছে আমার হাতে হচ্ছে বাম পাশে যেটা, এটা হচ্ছে মিডিয়াম নারিকেল। এই নারিকেলটা যদি দেখা যাচ্ছে সোলার পরে আপনার 600 গ্রাম থেকে 800 গ্রাম হয়, এটা হচ্ছে মিডিয়াম নারিকেল। আর ছোট নারিকেল গুলো বেশিরভাগ 400 থেকে 500 550 গ্রাম হয়। তো আমি আপনাদেরকে বলবো বিশেষ করে যারা বড় এবং মিডিয়াম ছোট নারিকেলের সাইজ জানতে চান, আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা তথ্যটা পেয়ে গেছেন। তারপর যদি আপনার কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকে ইনশাল্লাহ কমেন্টে লিখবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সঠিক উত্তরগুলো দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ব্যবসাটার জন্য আমি 100% সততার সাথে পরিচালনা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে। আমিও আপনাদের জন্য দোয়া করি, বিশেষ করে যারা বেকার আছেন, নতুন করে যারা ব্যবসার জন্য উদ্যোগী হয়েছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের ব্যবসার ভিতরে বরকত দান করে, আমি এই দোয়া করি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।